বন্ধুরা, আপনারা যদি উজ্জীবনী স্মল ফাইন্যান্স ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট বানাতে চান, তো এই ভিডিওতে আমি আপনাকে উজ্জীবনী স্মল ফাইন্যান্স ব্যাংকে কীভাবে আপনারা ভিডিও করেছি থ্রু বাড়িতে বসে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট বানাবেন তার কমপ্লিট প্রসেস আমি আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো। উজ্জীবনী স্মল ফাইন্যান্স ব্যাংক এখানে একটা স্মল ফাইন্যান্স ব্যাংক এবং এখানে আপনারা খুব ভালো ইন্টারেস্ট পেয়ে যাবেন। সেভিংস অ্যাকাউন্টে আপনারা 7.10% আপনারা ইন্টারেস্ট পেয়ে যাবেন এবং আমরা যদি এফডি করেন তো এর চেয়েও বেশি আপনারা ইন্টারেস্ট পেয়ে যাবেন। বাকি এখানে আপনারা উজ্জীবনী স্মল ফাইন্যান্স ব্যাংকের সমস্ত ফ্যাসিলিটি আপনারা দেখতে পেয়ে যাবেন। যেমন এখানে আপনারা একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, ফিজিক্যাল ডেবিট কার্ড পেয়ে যাবেন এবং চেকবুক, পাসবুক সমস্ত ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন এবং 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট আপনার খুব সহজে ওপেন হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর এখানে সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার আপনি পেয়ে যাবেন এবং এই অ্যাকাউন্ট আমরা যে কোনো ইউপিআই এর সাথে লিঙ্ক করে আপনারা কারোকে টাকা লেনদেন করতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই মোবাইল স্ক্রিনের মাধ্যমে উজ্জীবনী স্মল ফাইন্যান্স ব্যাংকে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে একটা সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। তার আগে বলে দিই এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, এটা কোনো উজ্জীবনী স্মল ফাইন্যান্স ব্যাংকের কোনো অফিসিয়াল ভিডিও নয়। তাই অ্যাকাউন্ট বানানোর সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা দেখে নেবেন। আর অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো সর্বপ্রথম আপনারা গুগলে এসে এখানে লিখে দেবেন উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক অ্যাকাউন্ট, এটা লিখে আপনারা সার্চ করে নেবেন। তারপর এখানে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে আপনারা ওপেন করবেন। তারপর সর্বপ্রথম যে ওপেন ইনস্টা দেখবেন এখানে লেখা আছে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট, এটা সর্বপ্রথমটা এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে সিম্পলি দেখতে পাবেন এখানে ওপেন অ্যাকাউন্ট অপশন পেয়ে যাবেন। এখানে ওপেন অ্যাকাউন্ট উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে, দেখবেন এখানে আমরা ইন্টারেস্ট বেনিফিট দেখতে পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখবেন দু রকম এখানে বলে যে একটা হচ্ছে আপনি যদি এখানে নিউ কাস্টমার হন তো এখানে নিউ উপর ক্লিক করবেন, আর যদি আপনি এখানে দেখবেন এখানে এক্সিস্টিং কাস্টমার মানে আপনার আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে, এখানে আমরা আগে থেকে এফডি করা আছে তো আপনি এটা ক্লিক করবেন। তো সিম্পলি আমরা এখানে নিউ কাস্টমার উপর ক্লিক করবো, যেহেতু আমরা এখানে প্রথমবারের জন্য এখানে আমরা অ্যাকাউন্ট ওপেন করছি। তো সিম্পলি এখানে নিউ কাস্টমার উপর এখানে ক্লিক করবো, দেখতে পাবেন আপনার সামনে সিম্পলি এরকম অপশন চলে আসবে। এখানে আপনাকে সর্বপ্রথম এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, আপনি সেই মোবাইল নাম্বারটা দেবেন যেটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে। তো এখানে প্যান নাম্বার দিয়ে দেবেন, তারপর এখানে আপনার নাম দিয়ে দেবেন যেটা আপনার প্যান কার্ডে আছে, প্যান কার্ডে আপনার যে নাম আছে সেই নাম দিয়ে দেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন, প্রথমে ডেট এবং তারপর এখানে আপনার দেখবেন এখানে ইয়ার, আপনি এখানে ইয়ার এবং এখানে আপনার তারিখ এখানে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পর এখানে আধার কার্ড নাম্বার সঠিকভাবে সিলেক্ট করে নেবেন এবং রেফার কোড, তো এখানে অপশন রয়েছে আপনি রেফার কোড দিতেও পারেন না দিতেও পারেন, যদি কারো থাকে তো আপনি দিয়ে দিতে পারেন, নাহলে এটা ছেড়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে নিচে দেখুন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা আছে এখানে আপনি এখানে ওই বক্সের গোল টিকের উপর টিক করে কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর এখানে ক্লোজ যে অপশন আছে ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা দেখতে পাবেন এখানে নিচে দেখুন গেট আধার ওটিপি যেটা আছে এটার উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিখেছে সেই ফোন নাম্বারে আপনার ওটিপি আসবে একটা 6 সংখ্যার, সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। ওটিপি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ডিক্লারেশন ফর্ম এখানে আপনার চলে আসবে। তো এখানে প্রথমে বলা হয়েছে আপনি বা আপনার ফ্যামিলির কোনো মেম্বার বা আপনার আত্মীয় স্বজন এখানে পলিটিক্যাল এক্সপোর্ট পারসন আছে না নেই। যদি আপনার মেম্বার কেউ পলিটিক্যাল এক্সপোর্ট পারসন যদি আপনার হয়ে থাকে তো অবশ্যই নায় ক্লিক করবেন নোতে, আর যদি আপনার মেম্বার এখানে আপনার কোনো এক্সপোর্ট পারসন নেই তো এখানে ইয়েসে ক্লিক করবেন। তারপর এখানে দ্বিতীয়ত লেখা যাবে FATCA ডিক্লারেশন, তো এখানে বলা হয়েছে আপনি কি ইন্ডিয়ার বাইরেও আপনি ট্যাক্স পে করেন, যদি আপনি করে থাকেন তো ইয়েসে ক্লিক করবেন, নাহলে এখানে নোয়ে ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে আপনি একজন ইন্ডিয়ান নাগরিক এবং আপনি ইন্ডিয়াতে ট্যাক্স পে করেন তো আপনি এটা ইয়েসে ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার অ্যাকর্ডিং এখানে সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ যে অপশানটা আছে কন্টিনিউ অপশানের উপর সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে আমরা যখনই কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম অপশান চলে আসবে। এখানে প্রথমে আমরা অকুপেশন জানতে চাইবে, তো আপনি কী কাজ করেন, স্যালারিড, সেলফ এমপ্লয়ি, আনএমপ্লয়েড, আর যদি এগুলোর মধ্যে নয় আদার্স আপনার অ্যাকর্ডিংয়ে। তখন দেখুন এখানে লেখা আছে এখানে আপনি এখানে যে কাজ করেন সেই বেসিক আপনার সামনে চলে আসবে, আপনি কী কাজ করেন এখানে আপনার বেসিক দিয়ে দেবেন। যদি এখানের মধ্যে কোনো না হয় তো আদার্সে ক্লিক করবেন। তারপর দেখা গেলে যে দেখুন এখানে আপনার অ্যানুয়াল ইনকাম জানতে চাই আপনি বছরে কত টাকা আয় করেন, আপনি আপনার অ্যাকর্ডিংয়ে দিয়ে দেবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন, এখানে দেখবেন এখানে আপনার অ্যাকাউন্ট এখানে আপনাকে ব্যাঙ্কের 3 রকমের অ্যাকাউন্ট এখানে প্রোভাইড করে। ধরুন প্রথমে এখানে যেমন আছে ক্লাসিক সেভিংস অ্যাকাউন্ট, এখানে আপনার বেনিফিট দেখুন আপনাকে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স আপনাকে এখানে 5,000 টাকা আপনাকে মিনিমাম এখানে রাখতে হবে। এবং এখানে দ্বিতীয় হচ্ছে ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক রেগুলার, এখানে আপনাকে মান্থলি 1000 টাকা এখানে আপনাকে ব্যালেন্স এখানে আপনাকে অ্যাভারেজ রাখতে হবে, দেখতে পাবেন এখানে। এবং ফ্রি ডেবিট কার্ড দেখুন ফর দ্য ফার্স্ট ইয়ারের জন্য এখানে
এখানে ফ্রি আপনি পেয়ে যাবেন। এবং তৃতীয় নম্বর হচ্ছে প্রিভিলেজ সেভিংস ব্যাঙ্ক। এখানে আপনাকে 25,000 টাকা আপনাকে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স এখানে মেনটেন আপনাকে রাখতে হবে। তো এর বেশি আপনি যদি বেনিফিট জানতে চান তো নিচে দেখুন নো মোর যেটা আছে এটার উপর ক্লিক করে আপনার বাকি বেনিফিট জানতে পারেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং চুজ করবেন। আর আপনি যদি মিনিমাম একটা ব্যালেন্স এখানে আপনি রাখতে চান তো এখানে সিম্পলি আপনি ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক রেগুলার উপর আপনি ক্লিক করবেন। এখানে আপনাকে মান্থলি আপনাকে 1,000 টাকা এখানে আপনাকে ব্যালেন্স এখানে মেনটেন করতে হবে। তো আপনি যে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সেই অ্যাকর্ডিং এখানে আপনাকে ফান্ডিং করতে হবে। তো আমি এখানে দেখুন রেগুলার যেটা 1,000 টাকা মিনিমাম এটা আমি সিলেক্ট করেছি। 1,000 টাকা এখানে আমাকে প্রথমে ফান্ডিং করতে হবে। এবং নিচে লেখা আছে দেখুন ডু ইউ ওয়ান্ট টু ডেবিট কার্ড, আপনি কি ডেবিট কার্ড নিতে চান? যদি আপনি নিতে না চান তো নোয়ে ক্লিক করবেন। আর যদি আপনি ডেবিট কার্ড এখানে নিতে চান তো ইয়েসে এখানে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এখানে দেখুন এখানে আমরা ফিজিক্যাল এবং এখানে ভার্চুয়াল ডেবিট কার্ড আছে। তো এখানে আপনি যেটা নেবেন আপনি এখানে মনে রাখবেন ভার্চুয়াল ডেবিট কার্ড এবং ফিজিক্যাল ডেবিট কার্ড যদি নেন তো এখানে আপনার চার্জ এখানে আপনার সেম লাগবে। আপনি যদি ফিজিক্যাল ডেবিট কার্ড নেন এখানে লেখা আছে ইস্যু চার্জ এখানে আপনার লাগবে না। এবং এখানে অ্যানুয়াল মেনটেন্স চার্জ যেটা এখানে আপনার দেখুন 125 টাকা এখানে আপনাকে লাগবে। এবং সেম আপনি যদি ভার্চুয়াল ডেবিট কার্ড নেন দেখুন সেম দেখবেন এখানে আপনাকে অ্যানুয়াল মেনটেন চার্জ 125 টাকা। তো এবার এখান থেকে দেখুন আমি বলবো এখানে আপনি ফিজিক্যাল ডেবিট কার্ড এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার বলা আছে এখানে আপনি যে ডেবিট কার্ড এখানে কী নেবেন এটা আপনি এখানে ফিজিক্যাল এখানে দেখবেন রুপে এবং প্ল্যাটিনাম আপনার অ্যাকর্ডিং চুজ করবেন। তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে কন্টিনিউ করবেন। এবার আপনাকে এখানে দেখতে পাবেন ফান্ডিং করতে হবে। তো কমপ্লিট পেমেন্টের উপর ক্লিক করবেন। দুরকমভাবে আপনি এখানে ফান্ডিং করতে পারবেন। তো দেখতে পাবেন একটা হচ্ছে এখানে জেনারেট কিউআর উপর ক্লিক করে এখানে আপনি এখানে যে কোনো আপনার ফ্রেন্ডের আপনি অ্যাকাউন্ট থেকে বা আপনি নিজের অ্যাকাউন্ট থেকে এখানে আপনি কিউআর কোড স্ক্যান করে আপনি টাকা এখানে ফান্ডিং করতে পারবেন। এবং এখানে এটা করার পর এবং দ্বিতীয়ত এখানে আপনি ইউপিআই আইডি দিয়েও আপনি এখানে ফান্ডিং করতে পারবেন। তো আমি এখানে ফোনপে থেকে দেখতে পাবেন এখানে পেমেন্ট কমপ্লিট করে দিয়েছি। তো আপনার ডান উপর ক্লিক করে সিম্পলি কন্টিনিউ অপশানের উপর এখানে আমি দেখতে পাবেন ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশানের উপর আপনি এখানে যখনই ক্লিক করবেন দেখতে পাবেন আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো এখানে আপনাকে এবার দেখতে পাবেন এখানে লেখা আছে এখানে টাইটেল এখানে আপনাকে ডিটেল দিতে হবে। তো এখানে আপনি মিসেস মিস্টার আপনার অ্যাকর্ডিং এখানে আপনি দিয়ে দেবেন টাইটেল এখানে আপনার নাম, তারপর এখানে দিয়ে দেবেন ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, ফাদার্স নেম আপনার দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনি দিতে হবে আপনার বিয়ে হয়েছে নাকি আপনি অবিবাহিত। যদি ম্যারিড দেন তো এখানে আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে স্পাউস নেম এখানে আপনাকে দিতে হবে। ইমেল আইডি আপনাকে দিতে হবে এবং ইমেল আইডি দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এখানে আপনার সেই ইমেল আইডিতে আপনার ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাবেন আপনার যে অ্যাড্রেস এখানে আপনার অটোমেটিক ফেচ হয়ে যাবে দেখতে পাবেন। তারপর এখানে আপনার পড়াশোনা দিতে হবে, আপনি কতদূর পড়াশোনা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট দিতে হবে দেখতে পাবেন। এখানে আপনার অকুপেশন টাইপ দিতে হবে, অকুপেশন দিয়ে দেবেন, রিলিজন দিতে হবে। এখানে আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান এখানে অনেক আপনি পেয়ে যাবেন। এখানে আপনার অ্যাকর্ডিং চুজ করে দেবেন, ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন, জেনারেল এসসি এসটি ওবিসি এখানে আপনি দিয়ে দেবেন। তারপর এখানে দেখবেন আপনার আধার কার্ড বেসিক এখানে আপনার অ্যাড্রেস ফেচ হয়ে যাবে। তো এখানে আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো এসে ক্লিক করবেন। আর যদি আপনার কারেন্ট অ্যাড্রেস এবং আধার কার্ড অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো এখানে আপনি নো ক্লিক করে আপনি বর্তমানে যেখানে থাকেন সেই অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেবেন। এটা দিয়ে দেওয়ার পর এখানে আপনার সেই অ্যাড্রেস বেসিক এখানে আপনার দেখতে পাবেন ব্রাঞ্চ নেম চলে আসবে। তো এখানে আপনি আপনার অ্যাড্রেস ব্রাঞ্চ নেম দেখে নেবেন, যদি না এখানে আপনি চেঞ্জ করতে চান তো এখানে আপনি চেঞ্জও করতে পারেন দেখতে পাবেন। তো এখানে এ বেসিক চলে আসার পর এখানে দেখতে পাবেন এখানে আপনার নিচে দেখেন লেখা আছে আপনি কি নমিনি রাখতে চান। যদি নমিনি না রাখতে চান তো নো আই ডোন্ট রিকমেন্ড নমিনি করতে পারেন, স্কিপ করতে পারেন। যদি নমিনি রাখতে চান তো ইয়েসে ক্লিক করতে হবে। নমিনির এখানে প্রথমে আপনার নাম দিতে হবে, নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডারের কী রিলেশনশিপ ভাই বোন মা বাবা দিতে হবে, নমিনির ডেট অফ বার্থ দিতে হবে, নমিনির অ্যাড্রেস দেখতে পাবেন এখানে আপনার দিতে হবে, নমিনির অ্যাড্রেস এখানে, তারপর ইন্টারনেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং সমস্ত আপনাকে দিয়ে দিতে হবে। তারপর এগুলো দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন নিচে যে রিভিউ ইউর ডিটেল যেটা আছে এটার উপর ক্লিক করবেন। তারপর আপনি এতক্ষণ পর্যন্ত যত ডিটেলস দিচ্ছেন সেগুলো আপনার সামনে চলে আসবে। আপনার যদি মনে হয় আপনি ভুল করেছেন তো এডিটে ক্লিক করে আপনি এখান থেকে এখন এডিট করে চেঞ্জ করতে পারেন। আর যদি আপনি দেখেন যে সব কিছু ঠিক আছে তো আই কনফার্ম দিস ডিটেল যেটা আছে এটার উপর ক্লিক করে এখানে আপনাকে ইয়েস আই কনফার্ম আরেকবার ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে ভিডিও কোয়াইসি কমপ্লিট করতে হবে। তখন ভিডিও কিছু কমপ্লিট করার জন্য মনে রাখতে হবে আপনার কাছে অরিজিনাল প্যান কার্ড থাকতে হবে। এখানে দেখতে পাবেন ব্ল্যাক আর ব্লু পেন এখানে আপনি রাখবেন এবং এখানে আপনার দেখবেন হোয়াইট পেপার আপনার সামনে রাখবেন এবং এখানে আপনার দেখবেন অরিজিনাল প্যান কার্ড এগুলো আমরা সমস্ত রাখার পর সিলেক্ট এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনি কোন ল্যাঙ্গুয়েজে এখানে ভিডিও কোয়াইসি আপনি করতে চান, আপনার সামনে এজেন্ট আসবে কোন ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলতে চান। তো সিম্পলি করে দেওয়ার পর এখানে প্রসিড এখানে করবেন। আপনার সামনে এজেন্ট আসবে, আপনার কিছু প্রশ্ন করবে, আপনার অরিজিনাল প্যান কার্ড দেখতে চাইবে, আপনার এখানে অরিজিনাল এখানে আপনার সাইন চাইবে এবং এখানে আপনার
আধার কার্ড, এগুলো আপনার বেসিক ডিটেলস এগুলো আপনার চাইবে। তো এখানে আপনি ভিডিও কয়েস এজেন্ট যারা আপনাকে এখানে কিছু কোশ্চেন করবে, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আপনারা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। এখানে বন্ধুরা ভিডিও কয়েসি কমপ্লিট করে দেওয়ার পর আপনারা প্লে স্টোর থেকে এখানে আমরা দেখতে পাবেন উজ্জীবন মোবাইল ব্যাংকিং যে অ্যাপ্লিকেশন, এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখানে আমরা অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্টের ডিটেলস এবং অ্যাকাউন্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা দিয়ে পর এখানে লগ ইন করে নেবেন। এখানে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাকাউন্টের সমস্ত সুবিধা আপনারা এখান থেকে আপনারা নিতে পারবেন। তো এইভাবে আপনার উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকে আপনি একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনি খুব সহজে বানাতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন আমরা উজ্জীবনী স্মল ফাইন্যান্স ব্যাংকে কীভাবে একটা সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। আমরা এইভাবে এই প্রসেস খুব সহজে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কলের থ্রু বানাতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। চলুন ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।